মিডল অর্ডার নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। মিডল অর্ডারে আমি দুশ্চিন্তার জায়গা দেখি, কারণ যে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচটা হলো সেখানে কিন্তু মিডল অর্ডার কিন্তু তেমন একটা ক্লিপ করেনি। 20, 22, 25 যেটা করেছে সেটা কিন্তু খুব একটা এক্সেপশনাল না। এইসব ক্ষেত্রে নিজেরাদেরকে মেলে ধরার একটা জায়গা থাকে, কিন্তু মিডল অর্ডার একেবারেই পারে না। লিজন কুমার দাস পায়নি, তার পরবর্তীতে যদি আপনার মিরাজ 21 রান করেছে, এই যে বিষয়গুলো এখানে আপনার ফায়ার কিন্তু করে না কেউ। 320-30 রান করবেন আপনি এক ড্রাই সিজনে, যদি এটা না করতে পারেন তাহলে আপনি কখন করবেন? তার মানে হচ্ছে যে আপনার মিডল অর্ডার নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আবার যদি চিন্তা করেন যে আমরা সবসময় বলে থাকি যে এই নিউজিল্যান্ড টিমটা আমরা বলছি যে সেকেন্ড টিম নিয়ে আসছে, দিস ইজ ট্রু, নো ডাউট। 9 জন প্লেয়ার, তাদের মূল যে প্লেয়ার রয়েছেন তারা আইপিএলে খেলছেন। তাদের এই ট্র্যাডিশনটা এরকমই যে তাদের যখন ফ্র্যাঞ্চাইজি লিগ থাকে তখন তাদের প্লেয়ারদেরকে ছুটি দেওয়া হয় বা ওইসব জায়গায় খেলে তারা যে উপার্জনটা করে সেটা ন্যাশনাল টিম থেকে আসলে পায় না। তারাই সুযোগটা আসলে নিয়েও থাকে যে সাবকন্টিনেন্টের জন্য তারা আলাদা একটা টিম রেডিও করতে পারে, সেই সুযোগটা তার নেয়। কারেক্ট। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন, এই টিমে আমরা সবাই বলছি যে এই টিমের একেবারে নতুন, কিন্তু একজন কিন্তু আনক্যাপ নাই, মানে ইন্টারন্যাশনাল আনক্যাপ নাই। সবাই কেউ টেস্ট খেলেছেন, কেউ ওয়ানডে এবং টি20 খেলেছেন। অর্থাৎ এখানে কিন্তু 100+ ম্যাচ খেলা অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার যেমন রয়েছে। আবার সবচেয়ে বড় ব্যাপার হলে একজন মানুষ যখন 28, 30, 32, 33, 34 বছর পর্যন্ত ক্রিকেট খেলে ফেলে, তখন বুঝতে হবে যে তার এক্সপেরিয়েন্সটা তাদের ডোমেস্টিক আমাদের ডোমেস্টিকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।